পড়েছে বাপি প্রেজেন্টেশন। এমন সময় দেখতে পেল যে পিপিল বৃক্ষের পাশে একটা শ্বেত পাথরে, সেই পাথরে লেখা আছে, আঁকা আঁকা ভাবে বাঁকা বাঁকা ভাবে লেখা আছে যে ভক্ত মাধব দাস। এই যে ভক্ত মাধব দাসটা লেখা, সেই লেখাটা দেখে গৌর হরি দাদা নিতাইকে জিজ্ঞাসা করছে, দাদা ও দাদা, এই যে শ্বেত পাথরের সমাধি দেখা যাচ্ছে, এই সমাধির উপরে যে লেখা আছে ভক্ত মাধব দাস, তাই ভক্ত মাধব দাসটা কে? তখন নিতাই বলছে, দেখ ভাই, তুই যেখানে আমি সেখানে, আমি কি করে বলবো যে ওই ভক্ত মাধব দাসটা কে? আমি তো জানি না। তাহলে আমার যে বড্ড জানবার ইচ্ছা হচ্ছে। ভক্তিমতী মায়েরা ভেবে দেখুন, হ্যাঁ গো, ভগবান কি জানে না? তার কি অজানার কিছু আছে? তিনি তো সব জানে যে এই মাধবটাকে, মাধব দাসটাকে কেন তিনি বললেন না? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যে জগতে প্রচার হবে যে ভক্ত মাধব দাসটাকে, সেটা যাতে সবাই জানতে পারে, সেই জন্য তিনি দাদাকে প্রশ্ন করলেন যে ওটা কে। দাদা বলতে পারলেন না, তাহলে বলবে কে? সবই ভগবানের যোগাযোগ, লীলাময় লীলা খেলা। হঠাৎ করে দূর থেকে দেখতে পেলেন এক বৃদ্ধা মা আসছে, হাতে লাঠি হাতে নিয়ে বৃদ্ধা মা আসছে। আর আস্তে আস্তে অপূর্ব রূপের জ্যোতির দুটো ছেলেকে দেখতে পেয়ে থাকতে পারলেন না। বৃদ্ধা মা চমকে উঠলেন, কি কারা রে? এত অপূর্ব রূপ, এত অপূর্ব সুন্দর দেখতে। একটু এগিয়ে যাই, একটু দেখি ওরা কে। দেখো, ওই যে প্রেমের পুতুলি গোরা প্রাণ গৌর হে, প্রেমের মূর্তি যে, কত রূপ, রূপের লাবণ্যে একেবারে ভরপুর হয়ে যাচ্ছে। আহা ও মায়ের, আজকে দেখুন কারা কোথায়, গৌর আর নিতাই। হরি হরি বল। তাই বৃদ্ধা মা, বুড়ি মা কাছে এগিয়ে এলো। আর কাছে এগিয়ে এসে যখন দুই ভাইয়ের সামনে দাঁড়ালো, দেখছে সে যে দুই ভাইয়ের এত জ্যোতি, সেই জ্যোতিতে পুরী ধাম একেবারে যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। ছুটে গিয়ে বলল, কে রে তোরা? কি সুন্দর দেখতে তোদের, তোদের নাম কি রে? কোথা থেকে আসছিস? তোদের বাড়ি কোথায়? বলছে, ওমা আমরা সেই সোনার বাংলা, আমাদের বাড়ি সোনার বাংলায়, আমরা বাংলা থেকে আসছি। আর আমি হলাম গিয়ে নিতাই, মানে ওর দাদা। তুই নিতাই, ওর নাম কি? বলো, ওর নাম, ওটা যে আমার ভাই, ওর নাম যে গৌর। গৌর প্রেমে যে সবাই পাগল গো, তুমি জানো না বুড়িমা? গৌর বলতে যে অজ্ঞান হয়, নদিয়া নবদ্বীপের এই গৌর। আহা হা ও মায়েরা, আজ নিতাই চাঁদ বলছে যে গৌর প্রেমে সবাই পাগল হয়। ও মায়েরা, তোমরা আমার গৌর হরিকে ভালোবাসো? হ্যাঁ, যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসো না, উলুধ্বনি করো তো নিতাই গৌর হরি বল। আমি কি বলেছি শুনেছেন? এই নিশ্চয়ই এই সাউন্ড ডিস্টার্ব আছে না, শুনতে পেলো না কেন? আমি বলেছি যারা আমার গৌর হরিকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। উলুধ্বনি করলে কেন বললে কি বলছে শুনতে হবে তো, ভালো করে শুনবে তবে তো উলুধ্বনিটা করবে। হ্যাঁ হরি বল। একবারে এখন গৌর প্রেমে পাগল হয়ে গেছে, ওই জন্য ভুলটাও ঠিক হয়ে যাচ্ছে। না ভালোবেসে যদি এত উলুধ্বনি হয়, ভালোবাসতে নিশ্চয়ই ডবল উলুধ্বনি হবে। হ্যাঁ, তা ভালোবাসার জন্য এই গৌর চাঁদের জন্য একটু উলুধ্বনি হয়ে যাক জোরে জোরে সবাই মিলে। না সবাই মিলে আমরা একসঙ্গে আজকে বলবো, বদন ভরে বলবো। কি বলবো বলো? গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি। যারা হাত তুলছে না সবাইকে বলছে একটু হাত তুলে সবাই মিলে হরিবল। হাত তুলে বলতে হবে, দণ্ড বাহু তুলে প্রত্যেককে বলতে হবে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হবে হরি হরি বল, হরি বল। না এখানে অনেকেই হাত তুলেছে, তবে যারা দূরে মানে হরিবাসনের বাইরে আছে তারা শুধু হাত তুলছে না, এই দিকে যারা আছে তারা শুধু হাত তুলছেন। কই হাত উঠছে তো? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বদন ভরে বলবো। কি বলবো বলো? গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌর। বাজনা বন্ধ, হাত হাত উপরে, হাত উপরে, বাজনা বন্ধ। আমি বলবো আপনারা বলবেন, তবে তো হবে। যদি মনে হয় বাজনা বাজানোর দরকার আছে তবে বাজাবে, নাহলে বাজাতে হবে না, বসে থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমরা একসাথে বলবো। হ্যাঁ
বলো, বাদন ভরে বলো। গৌর 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 গৌরাঙ্গ হে, বলো গৌর 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 গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, আমাদের গৌরাঙ্গ 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 হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌরী 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 গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, কানের পুতুলি গোরা গৌরাঙ্গ হে, প্রেমের পুতুলি গড়া গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, বলো সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ারে প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, নদী আর নিমাই গোরা গৌরাঙ্গ হে, আরে নদী আর নিমাই গড়া গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে, হয় অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে, শিবাসেনা টুয়া গোরা গৌরাঙ্গ হে, আর শ্রীবাসনা টুয়া গোরা গৌরাঙ্গ হে, নিত্যানন্দের প্রাণ গোরা গৌরাঙ্গ হে, নিত্যানন্দের প্রাণ গোরা গৌরাঙ্গ হে, আমার প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে, আরে প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। সবাই মিলে বলো, কি বলবো, কি বলবো? তোমায় হৃদ মাঝারে, তোমায় হৃদ মাঝারে রাখিব। তোমায় মায়ের এক লাইন গাইবে তোমার সঙ্গে, বলো একবার বলো। তোমায় হৃদ মাঝারে রাখিব, তোমায় হৃদ মাঝারে রাখিব, ও তোমায় হৃদয় মাঝে রাখিব, ও তোমায় মনের মাঝে রাখিব, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায়, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব ও না, নানা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ও নানা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ও নানা ছেড়ে দিলে, ও নানা ছেড়ে দিলে, ও নানা, ও নানা, ও নানা না 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 না, ও নানা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে, তোমায় হৃদয় মাঝে, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। মায়েরা যারা যারা ইস্কন মন্দিরে, কারা ইস্কন মন্দিরে গেছেন একবার হাত তুলুন তো। ইস্কন মায়াপুর, ওরে বাবা সবাই গেছিল প্রায়। বেশ ভাবুন, এটা ইস্কন মন্দির, সেই মন্দিরে আজকে আমরা নাম সংকীর্তন করছি, নৃত্য করছি। মায়েরা বলো, ভোরবেলা যখন আরতি হয় কি আনন্দ হয়, যে জীবনে নাচে না তার মনে হয় একবার নাচি, হ্যাঁ কি মজা লাগে। এবার ভাবুন আজকে সেই ইস্কন মন্দির, আর সেই মন্দিরে আজকে আমরা সবাই নৃত্য করব, বসে বসে প্রত্যেকে হাত তুলে, চলো হাত তুলে, হাত উপরে করে, দোনো হাত উপর কর, বলিয়ে হেলে দিলে, চলো নেচে নেচে এইভাবে। মায়ের একটু উলুধ্বনি করো, উলুধ্বনি, না ডাকে চাঁদ গহুর বলে, গৌরী গৌরী
মাঝারে ও তোমার হৃদয় মাঝে ও তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না নিতাই গৌর হরি বল ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ও তোমার হৃদ মাঝারে ও তোমায় বক্ষ মাঝে ও তোমার হৃদ মাঝারে মনের মাঝে বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। তাই আমরা ছাড়বো না। এবার বলুন তোমার কোথায় আমরা ছিলাম? লীলার মধ্যে কোন জায়গায় ছিলাম? লীলার মধ্যে কোন জায়গাটা ছিলাম? আমি আবার মাঝে মাঝে ভুলে যাই তো। বাবারা বলবে না, মায়েদের জিজ্ঞেস করবো। মায়েরা বলো, হ্যাঁ পুরী। কে কার সঙ্গে কথা বলছিল? বাহ, ঠিক দেখেছে। এই জন্য তো আমি এত ভালোবাসি এই বাদামতলার এই হরিভাষ্য। আমার বাবার হ্যাঁ এত ভক্তের সমাগম আর এত মন দিয়ে কীর্তন শুনে সবাই আমি ধন্য। হরি বল। হেই বুড়িমা, ঠিক মা, সেই বুড়িমা এই নিতাই আর গৌরীর অপূর্ব রূপ দেখে মোহিত হয়ে গিয়ে বললেন যে বাবা একবার আমার কোলে এসে বসবি, তোদেরকে আমার বড্ড কোলে নিতে ইচ্ছা করছে, আয় না বাবা আমার কোলে একটু বস। মানে মা কোলে কিন্তু বসবো, তবে তার বিনিময়ে তোমাকে দুটো প্রশ্ন করবো, সেই উত্তর তোমাকে দিতে হবে। বলে কি উত্তর? না ও মা, ওই যে ওখানে শ্বেত পাথরে বড় বড় দেখো অক্ষরে লেখা আছে ভক্ত মাধব দাস, বলো না মা এই মাধব দাসটা কে? বুড়িমা বললেন এ অনেক দিনের কথা, শুনবি এই ভক্ত মাধব দাসকে? হ্যাঁ মা বলো না, শুনতে বড্ড ইচ্ছা করছে। বলে বেশ তবে শোন। মায়েরা মন দিয়ে শোনো কিন্তু। এই ভক্ত মাধব দাসকে ছিল, পরম ভক্ত ছিলেন মাধব দাস। সেই পুরী ধামেরই কথা শুরু করলেন। ওগো সনাতন দাসে নামে ওগো ভক্ত প্রবল সনাতন দাসে নামে ওগো ভক্ত সনাতন দাস নামে ভক্ত প্রবর, মানে মাধব দাসের বাবার নাম ছিল সনাতন দাস, আর মায়ের নাম কি ছিল জান? তারে ঘরণী ওগো পদ্মাবতী দেখিতে সুন্দর তার ঘরণী পদ্মাবতী দেখিতে সুন্দর ওগো মাধব নামেতে তা, আরে পিতার নাম হলো সনাতন দাস আর মায়ের নাম হলো পদ্মাবতী। হ্যাঁ এবারে কি বলছে? মাধব নামেতে তা পুত্র এলো ঘরে ওগো মাধব নামেতে তা আনন্দ ধরে না আনন্দ মারা উলুধ্বনি করো, উলুধ্বনি, ভক্তের জন্ম হয়েছে। আনন্দ আনন্দ ধরে না মাধব নামেতে তা পুত্র এলো ঘনে, তাহা দেখি সবে মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি সবাই মিলে জয়ধ্বনি করে। আরে তাহা দেখি সবে মিলে জয় ধ্বনি করে। না
নানায় আনন্দ আর ধরে না রে, নানায় আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, নানায় আনন্দ আর ধরে না রে, আজ ভক্তের জন্মতে আনন্দ আর ধরে না রে, আজ এমন ভক্তের জন্মতে তাদের আনন্দ আর ধরে না ওগো সবে মিলে জয় ধ্বনি করে, আনন্দ আর ধরে না আজ যাই রে লীলার বালাই যাই রে যাই রে লীলার বেলায় যাই, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তাহা দেখি সবে মিলে জয় ধ্বনি করে তাহা জয় নিতাই জয় রাধে উলুধ্বনি দিনি তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। তাই আজকে কি হলো? ভক্তির জন্ম হলো। ভক্তির নাম কি তাহলে? মাধব দাস। সেই মাধব দাসের জন্ম হলো, কারণ ভক্তির ঘরেই তো ভক্তির জন্ম হবে গো। আহা, যে সনাতন দাস নিত্য নিত্য ভিক্ষা করতে যেতেন, ভিক্ষা করে যে মাদুকুরি তিনি পেতেন, সেই মাদুকুরি দিয়ে তিনি ভগবানের ভোগ লাগিয়ে তারা প্রসাদ পেতেন। ভগবান ছাড়া যারা কিছু জানতো না, তাদের শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণময় যাদের জগতে ছিল, সেই ঘরে জন্ম নিয়েছিল সেই ভক্ত যার নাম ছিল মাধব দাস। নিত্য নিত্য বাবার কাছে বসে, বাবা কেমন করে ভগবানের গুণ কীর্তন করে সে সেটা দেখে, সেটা লক্ষ্য করে, তারও অন্তরে ভাব জাগে। সেও বাবাকে বলে, বাবা আমি কবে কৃষ্ণ পাবো? বাবাকে প্রশ্ন করে যে বাবা আমি ছোট তো। দেখুন, ছোটদের মনের মধ্যে কিন্তু কোনো কামনা বাসনা নেই, তাদের একেবারে নিষ্পাপ ফুলের মতো। তারা নিজেরা যেটা বলে ভেবে বলে না, মনে যেটা আসে সেটাই বলে ফেলে। তাই বাবাকে বলছে, বাবা তুমি তো এত কৃষ্ণ কৃষ্ণ করো, তুমি তো এত হরি হরি করো, তুমি কৃষ্ণ পেয়েছো, তাহলে আমিও পাবো? বলে হ্যাঁ, পাওয়া যায়। যদি মন দিয়ে তাকে, নয়নের জল দিয়ে তাকে ডাকা যায়, তবেই তো কৃষ্ণ তার কাছে আসে রে। আর যদি থাকে অন্তরে তার বিশ্বাস, ভগবানের প্রতি অনুরাগ, ভগবানের প্রতি প্রীতি, তবেই সে ভগবানকে পায়। বিশ্বাসটা সব থেকে বড়। আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি না, তাই ভগবানকে আমরা পাই না। কিন্তু বিশ্বাসটা হচ্ছে আসল। সেই বিশ্বাস যদি আমরা ভগবানকে না করতে পারি, তাহলে ভগবান কোনোদিন সেই ভক্তকে কৃপা করে না, কোনোদিন সেই ভক্তকে কৃপা করে না। বাবা আপনারা সবাই অবগত আছেন, যুদ্ধ চলছে। তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, সেই সময় নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে। ভালো করে শুনবেন। আর যখন ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছে, যোগ গোবিন্দ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। না কি প্রশ্ন? না তুমি বলতে পারো, আমার মনে মনে এটা জাগছে যে তুমি পাণ্ডব বংশকে বেছে নিলে কেন? তুমি কুরুর বংশে কেন যোগ দিলে না? কুরুকুলে কুরুদের সঙ্গে, দুর্যোধনদের সঙ্গে কেন তুমি যোগ দিলে না? তুমি ওই যুধিষ্ঠিরের সঙ্গে কেন যোগ দিলে? তো তখন নারদ মুনির কথা শুনে ভগবান একটু হেসেছিলেন। বলছে কেন যোগ দিলাম জানো? বেশ, তোমাকে বোঝাচ্ছি আমি। এই বলে ভগবান নারদের হাতে একটা সূচ দিল। সূচ, আয়রা সূচ জানেন তো? সূচ দেখেছেন? সূচ দিয়ে শুয়েছে তো, জানেন তো?
হরি বল। হ্যাঁ আমরা সবাই জানি। তো সেই ছোট্ট একটা সুচ দিয়েছে, সেই সুচটা দিয়ে বলছে তুমি প্রথমে চলে যাবে দুর্যোধনের কাছে। মানে কেন না, দুর্যোধনের কাছে গিয়ে এই সুচটা নিয়ে গিয়ে তার সামনে গিয়ে বলবে যে গোবিন্দ আমাকে পাঠিয়েছে। তখন তো জিজ্ঞাসা করবে যে কেন পাঠিয়েছে, তো তখন তুমি গিয়ে বলবে যে গোবিন্দ বলে পাঠিয়েছে এই সূচের যে ছিদ্র, এই ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতি 100 বার আপ ডাউন করেছে। কি ধরনের কথা, এই সূচের মধ্যে দিয়ে ছিদ্রের মধ্যে দিয়ে এটা বললে ও মেনে নেবে? বলে আহা আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো না। এইবার তো নারদ মুনি, ও মায়েরা মন দিয়ে শোনো, নারদ মুনি করলো কি, সেই সুচটা নিয়ে চলেছে কোথায় না দুর্যোধনের কাছে। জয় হোক দুর্যোধন, জয় হোক দুর্যোধন বলে যখন সামনে গিয়েছে, দেবর্ষি নারদ দেখে বলে কি নারদ মুনি আসুন 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 বসুন বসুন, তা কি হেতু এখানে কারণটা জানতে পারি? বলছে গোবিন্দ আমাকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে না, গোবিন্দ আমাকে একটা সুচ দিয়ে পাঠিয়েছে। সুচ বলে এটা কি হবে, এটা কি কেন পাঠিয়েছে? বলে কেন না, গোবিন্দ আমাকে বলে পাঠিয়েছে এই সুচটার ভিতর দিয়ে একটা হাতি 100 বার আপ ডাউন, মানে 100 বার যাতায়াত করেছে। এই নারদ মুনি তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই একটা এত সরু একটা সুচ, আর এই সুচের মধ্যে একবার যাবে কি তাই সন্দেহ, একটা একটুখানি সুচের ছিদ্র এতটুকু, আর তার মধ্যে তুমি বলছো একটা হাতি 100 বার যাতায়াত করেছে, এটা কোনো বিশ্বাস করা যায়? এই নারদের মাথা খারাপ হয়ে গেছে। মার মার বেঁধে দড়ি দিয়ে মান, আর দড়ি দিয়ে বেঁধে আমার এই ভারী গদাদের মাথাটাকে ফাটিয়ে দেবো। যেই বলেছে বাবা আমার সুচ আমাকে দিয়ে দাও, আমার মাথা ফাটাতে হবে না, আমি পালাই। সেই সুচটা হাতে নিয়ে ছুটতে ছুটতে গোবিন্দের কাছে গেছে। বলছে গোবিন্দ, গোবিন্দ এক্ষুনি আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল বলে কথা, মেরেই ফেলেছিল আমাকে, তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? হ্যাঁ বলে কেন, কি বললো? বলে ওই কথাটা শুনেই আমাকে বাঁধবে বলে রেডি হয়েছে। বলে বেশ, এবার এই সুচটা নিয়ে, উত্তর তো তুমি ওখান থেকে পেয়ে গেছো, এবার এই সুচটা নিয়ে তুমি যাও যুধিষ্ঠিরের কাছে। এইবারে নারদ মুনি ওই সুচটাই নিয়ে যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন যুধিষ্ঠিরের জয় হোক, যুধিষ্ঠিরের জয় হোক। আর যেই নারদ মুনিকে দেখলেন প্রণিপাত করলেন, প্রণিপাত করে বসতে আসন দিলেন। বসুন 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 বসুন। নারদ মুনি বলুন কি কারণে এখানে এসেছেন? বলছে শোনো যুধিষ্ঠির, গোবিন্দ আমাকে এখানে পাঠিয়েছে। কি কারণে পাঠিয়েছে না, গোবিন্দ আমাকে একটা সুচ দিয়ে পাঠিয়েছে। কি সুচ? দেখুন এই যে সুচটা দিয়ে পাঠিয়েছে, গোবিন্দ আমাকে বলেছে যে এই সুচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতি 100 বার আপ ডাউন করেছে। তো যুধিষ্ঠির বলছে এটার এমন কি কথা? তুমি জানো না নারদ মুনি, আমার গোবিন্দ যে আর কি কি করতে পারে তুমি জানো না। সামান্য একটা হাতিকে দিয়ে তিনি উদাহরণ দিয়ে বলেছে যে একটা হাতি এই সূচের ছিদ্রের মধ্যে দিয়ে 100 বার যাতায়াত করতে পারে। আমার গোবিন্দ যদি মনে করে না এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে শত শতবার এই সূচের ছিদ্রের মধ্যে দিয়ে যাতায়াত করাতে পারে, এত বড় ক্ষমতা তার আছে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। তাহলে আমি কি কথা প্রসঙ্গ থেকে গেলাম? বিশ্বাস। বিশ্বাসটা যদি ভগবানের পথে থাকি না, ভগবান সবকিছু করতে পারে। তাই আজকে সেই ভক্ত, সেই মাধব দাস বাবার সঙ্গ পেতে পেতে তার অন্তরে ভক্তি জাগলো, তার অন্তরে প্রেম জাগলো। তাই সেই ছোট ছোট তো 5 বছর বয়স তার, তাই ছোট ছোট ছেলেদের সঙ্গে চলে গেল খেলা করতে। কি খেলা করতে গেল? কেমন খেলা করতে গেল? অন্য খেলা নয়, অন্য খেলা নয়। কিসের খেলা? এই ভাই এই কথা বলছিস কেন? এখানে আয়, এখানে আসতে বললাম তো। কেন? আজ খেলা করব। কি খেলা? কি খেলা জানিস? আহা ডাকছি, এসো ভাই না হরির নাম, কৃষ্ণ নাম
মধুর নাম হরি নাম এসো মাধব এই হরিনাম করলে কি হয় রে? কি হয় জানিস? একটা অপূর্ব সুন্দর রাগের গান বাবা। রাগটা হলো দরবারি কানাড়া। পিয়া ঘরো नहीं आए सजन बहुतों दिनों रात आशा दर्शन मिले पिया घरो नहीं आए सजनी। মান্নাদের একটা অপূর্ব সুন্দর গান আছে, ঝনকে ঝনক তরি বাজে পায়েলিয়া, ঝনকে ঝনক তরি বাজে পায়েলিয়া, রে রে জানি ধানি জরে গা রে জানি জরে পিয়া ঘরো নেহি আয়ে। কি বললেন এই ভাই? দূরে যা। এই হরিনাম করলে কি হয় জানিস? শোন, ত্রিতাব জালা তোমরা নামের মালা তোমরা বদনে ভরে কৃষ্ণ নাম করো। এই হরিনাম যদি কেউ প্রাণ ভরে নয়ন জলে একবার বলতে পারে, আরে সকল জ্বালা দূরে যাবে, আরে কোনো ভাবজ্বালা থাকবে না, ভব পারে যাবার রাস্তা তৈরি হয়ে যাবে। দূরে যাবে দূরে যাবে দূরে যাবে দূরে যাবে, ত্রিতাবে জালা তোমরা জপ নামের মালা, হরি নাম কৃষ্ণ নাম বদন ভরে গাও বিরাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। সবাই হাত তুলে একবার আমার সঙ্গে বলো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরে রে। তাই আজকে দেখুন, তাই তো আজকে যখন এমন করে বললেন, এমন করে ডাকলেন, খেলা আজ মাধব দাস খেলছে। কি খেলা খেলছে? অন্য কোনো খেলা নয়, হরি নামের খেলা খেলছে। সেই হরি নামের খেলা, যে খেলায় কোনো দুঃখ নেই, যে খেলায় কোনো আনন্দ, সদাই আনন্দ, আনন্দে আনন্দে পরিপূর্ণ, সেই খেলা খেলছে ভক্ত মাধব দাস। জগৎকে শিখিয়ে দিয়ে গেল তোমরাও খেলা করো। আমরা কিসের খেলা খেলছি গো মায়েরা? আমরা প্রতিটা নিয়ত সংসারের খেলায় খেলতে খেলতে আমরা বড় ক্লান্ত,
আমরা বড় অবসন্ত। এ খেলায় শুধু দুঃখ যত সংসারে ঢেলে দিতে পারবে ততই লাভ, ততই আনন্দ। তারা পাবে, তুমি নয়। এরা শুধু শুষে নিতে পারে, দিতে পারে না। যে খেলায় খেলুন না কেন, সব খেলায় দেখবেন দুঃখ আছে, হার আছে, জিতও আছে। কিন্তু ভাবুক বললেন, তুমি যদি ভগবানের সঙ্গে খেলা করো, যদি তুমি ভগবানের কাছে গিয়ে বলতে পারো, ওগো দয়াময়, ওগো করুণাময়, আমি তো অজ্ঞান, আমার মধ্যে তো প্রেম নেই, আমার অন্তরে ভালোবাসা নেই, কিন্তু আমি তোমার কাছে যদি খেলতে চাই, তোমার সঙ্গে যদি একটু খেলার সুযোগ পাই, তুমি তোমার সঙ্গের সঙ্গী করে আমাকে নেবে? আমি তোমার সঙ্গে খেলতে চাই। মাগো, বলাটা তো আমাদের হচ্ছে না। তার কাছে গিয়ে, তার কাছে বসে কখনো আমরা কেউ এমন করে বলেছি যে ওগো দয়াময়, আমি তোমার সঙ্গে খেলতে চাই? ভগবান বললেন, এই নামের খেলায় খেলায় যে যত আমার সঙ্গ করতে পারবে, তার আর কখনো কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা থাকবে না। একবার তো খেলাটা করে দেখো। তাই এক ভাবক বলছে, কবিগুরুর ভাষায় দু লাইন বলে যায়। বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে যার প্রত্যেকটি কথা আজ আমাদের শুধু কথা নয়, কথা নয়, যে মন্ত্র, মন্ত্রের ন্যায় আজকে সেখানে কবিগুরু জগৎ শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা? যে তোমরাও তার কাছে যাও, তোমরাও তার কাছে বসো, তার নয়নে নয়ন দিয়ে তোমরাও বদন ভরে বলো। কি বলবে? সবাই অনুভব করবেন। গান যে গানটা আমি গাইছি, অনুভব করুন। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড়ই উতলা আজ পরাণ খেলাতে মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণে খেলা। কথাটা কি বললেন? আহা তোমার সঙ্গে আমার প্রাণের খেলা, আমি সেই খেলা খেলতে চাই। এমন একটা খেলা আমি খেলতে চাই, সে খেলাটা যেন তোমার আর আমার প্রাণের খেলা হয়। বড় উতলা, বড় উতলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি? কি সাংঘাতিক কথা বলছো গো দয়াময়। তুমি যদি নিজে থেকে হেরে না যাও, কার শক্তি আছে যে তোমাকে হারাতে পারে? কি গো মা, সে যদি নিজে থেকে হেরে না যায়, কারো শক্তি আছে যে তাকে হারাতে পারে? শ্রীমদ্ ভাগবতেরই কথা একটু দৃষ্টান্ত আমি বলি, যেখানে ভগবান সখাদের সঙ্গে খেলা করছিল। কি খেলা? না মাটি দিয়ে তৈরি করছিল ঘর। মাটি দিয়ে সখারা সবাই মিলে ঘর তৈরি করছে। সবাই যখন মাটি দিয়ে ঘর বানাচ্ছে, সবার ঘরগুলো অনায়াসে বানিয়ে ফেলছে, সবাই বানাচ্ছে, ঘর তৈরি করছে। কিন্তু ভগবান যতবার ঘর তৈরি করতে যাচ্ছে, ততবারই ঘরটা ভেঙে যাচ্ছে, মাটির ঘরটা। মাটির ঘর যতবারই ভেঙে যায়, সখারা হাসতে হাসতে বলছে, কি মজা, কি মজা, আমাদের ঘর ভালো, কানাইয়ের ঘর শুধু ভেঙে যাচ্ছে, কানাইয়ের ঘর শুধু ভেঙে যাচ্ছে। তা দেখে ভগবান হাসছে,
কেন জানো? ভক্তকে আনন্দ দেওয়াই তো ভগবানের কাজ। ভক্ত যদি দুঃখ পায়, ভগবান কি সুখে থাকতে পারে? তাই ভক্তের মুখে একটু হাসি দেখবার জন্য, ভক্তের একটু ভালোবাসা পাওয়ার জন্য, ভক্ত একটু আনন্দ পাবে সেটা দেখবার জন্য আজ ভগবান নিজে হেরে যেতেও দুবার ভাবলেন না। তাহলে কেন হলো? সে আজকে জোর করে হেরে গেল। জোর করে হেরে গেল বলে কারণ হেমান, যিনি ভগবান, তিনি অনাদির আদি গোবিন্দ, যার অঙ্গুলি হেলনে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ধ্বংস হতে পারে, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, হ্যাঁ গো মা, তার ঘর কোনোদিন ভেঙে যায়? তাহলে ভাবতে হবে যে ভগবান ভক্তের ভালোবাসাটাকে ঠিক রাখার জন্য ভগবান এই কারসাজিটা করিয়ে দিল। তাই বলছো গো দয়াময়, তুমি যদি নিজে থেকে হেরে না যাও, কারো শক্তি নেই যে তোমাকে হারাতে পারে। এরপরে কি বললেন? কে বলে তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে? কে বলে তুমি কি গো এমনি ভাবে? কি বললেন? কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে? ওগো দয়াময়, ওগো করুণাময়, কেবল তুমি কি শুধু আমাকে রাঙিয়ে দিয়ে চলে যাবে? আমারও কি ইচ্ছা হয় না যে তোমাকে একবার আমি রাঙিয়ে দিই? আমারও তো সাধ করে। ও মায়েরা, রাঙিয়ে দেবার দিন চলে আসছে। কবে গো? কবে সেটা? চৈত্র মাসের 3 তারিখে রাঙিয়ে দেবার সময় আসছে। রঙে রঙে রাঙিয়ে দেবার সময়। তাই প্রত্যেকেই ভগবানের কাছে যাবেন, ওই বাজার থেকে রং কিনবেন, আর রং কিনে আমার গোবিন্দের কাছে, গোবিন্দের চরণে রংটা প্রথমে দেবেন। কারণ আমরাও রং খেলি। দেখবেন পাড়ায় পাড়ায় ছেলেরা সকাল থেকে বেরিয়ে যায়, ভালো জামা পরে বেরোয়, কিন্তু সেই জামাটা শেষ পর্যন্ত ঠিকঠাক থাকে না। কেন থাকে না? কারণ তাদের খেলাটা তো আর ভগবানের সঙ্গে নয়, তাদের খেলাটা এই জলের সঙ্গে তাদের খেলা। বাইরে জল, ভিতরে জল খেয়ে তারা খেলা করে। তাই তারা নিজেরা কি করে তারা নিজেরাও জানে না। তাই বলছে খেলা যদি করতে হয়, প্রত্যেকে আবিরের থালা নিয়ে, রঙের থালাটা নিয়ে গোবিন্দের কাছে যাবেন, গোবিন্দের চরণে রং মাখাবেন, আর গোবিন্দের চরণে রং মাখাতে মাখাতে বলবেন, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো প্রেমময়, আমি তোমার কাছে এসেছি চিরকাঙাল হয়ে। আমি তো বাজার থেকে কিনে এনে রং দিয়েছি তোমাকে, তবে তোমার কাছে আমার এই প্রার্থনা, আমার রং মাখানোর পরে তুমি আমায় যে রংটা মাখাবে না, সেই রংটা যেন আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন আমার অঙ্গে অঙ্গে সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। ভগবানের কাছে গিয়ে বলবে, ওগো দয়াময়, যে রং তুমি রাধারানীকে মাখিয়েছিলে, সেই রং তুমি আমায় দিও। কে বলে তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে